দেখুন, যে দেশে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এইসব মানুষের মতন সঙ্গীত শিল্পীরা জন্মগ্রহণ করেছেন এবং দিনের পর দিন তাদের অদ্ভুত ম্যাজিক দিয়ে তাদের সুরের ঝর্ণাধারায় আমাদের ভাসিয়ে নিয়ে গেছেন, অথচ আজকের দিনে দাঁড়িয়ে সেই সঙ্গীত নিয়েই পাকামো করতে দেখছি প্রচুর পরিমাণে। সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না কোনোভাবেই। বিশেষ করে দুজন, মানে দুটো আইডির কথা বলবো, তারা তো মনে হচ্ছে গান নিয়ে যে কি করতে চাইছে এটা বোঝাই বড় দুষ্কর। তার মধ্যে একজন হলো বেহালার এক, মানে আধ বুড়ি এবং আধ বুড়ো কাপল। আমার মনে হয় তাদের ছিটিয়ালি মনে হয়, মানে তাদের মস্তিষ্কের কোনো কোষ মানে কম আছে বা তাদের কোনো স্ক্রু ঢিলা আছে। তাদের আইডির নাম হচ্ছে কৃষ্ণা শ্যামল শখের সংসার। এই পাকামোটা করেই উনি অলরেডি মানে জনপ্রিয় হয়ে উঠছেন, সে উঠুন, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি গান নিয়ে আর নাচ নিয়ে যে ছ্যাবলামোটা দিনের পর দিন করে যাচ্ছেন, এবং ওনার পিছনে ওনার হাজবেন্ডকে দাঁড় করিয়ে যে ধরনের প্রদর্শনী ওনারা দিনের পর দিন করে যাচ্ছেন, সেটা কিন্তু একজন সঙ্গীতপ্রেমী মানুষ হিসেবে আমার তো নিতে কষ্ট হচ্ছেই। আমার মনে হয় সারা পৃথিবীতে যত লোক মানে কম বেশি একটুও সঙ্গীতের প্রতি যার প্রেম আছে বা ভালোবাসা আছে, তারাও কিন্তু এই ব্যাপারটাতে প্রচুর কষ্ট পাচ্ছেন এবং তাদেরও সেই কিডনিতে হার্ট অ্যাটাকের মতন ব্যাপারটা হচ্ছে আর কি। এবার এর সমাধান কি আমার জানা নেই, তবে এই কাকু আর কাকিমাকে বলতে পারি, আপনারা ভিডিও বানাবেন নিশ্চয়ই বানান, সাংসারিক ভিডিও বানান, খাচ্ছেন দাচ্ছেন সেই ভিডিও বানান, দুজনে মিলে রোমান্স টোমান্স করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু এই গান আর নাচ নিয়ে মানে ছেলে খেলাটা না করলেই নয়, করবেন না প্লিজ। আপনাদের এই কার্যকলাপের জন্য ভীষণ নিজেকে মানে ছোট মনে হচ্ছে বাঙালি হিসেবে। গান একটা প্রচুর মানে সাধনার জিনিস। বহু মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ গান শিখেও একটা স্টেজে ওঠার আগে 50 বার ভাবে যে পাছে না গানটা ভুল হয়ে যায়, পাছে না কিছু ভুল করে ফেলি। একজন শিল্পী স্টেজে 10 মিনিট গান গাওয়ার জন্য বছরের পর বছর সাধনা করেন। আর এই কিছু পাবলিক আর হাতে মাইক্রোফোন নিয়ে এই রিলায়েন্সের ফ্রি আনলিমিটেড জিও আনলিমিটেড ফ্রি নেটের চক্করে পড়ে যা খুশি তাই গাচ্ছে, যা খুশি তাই করছে। আর একজন মানে পাগল হচ্ছে, এটা পাগল না, এটা একটা ট্রুপ, এটা হচ্ছে নৈহাটি ট্রুপ। তার নাম আবার নৈহাটি মিউজিক লাভার্স। মানে তারা এমন মিউজিক লাভার্স যে তাদের ওই ট্রুপে মোটামুটি জনা 20 গায়ক আর গায়িকা আছে, যারা গান তো করেই না, কবিতাও বলে না, কি যে করে আলটিমেটলি আমার মাথায় তো ঢোকে না, আপনাদের মাথায় ঢোকে কিনা আমি জানি না। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের ওই টিমকে আবার বিভিন্ন ক্লাব ফাংশনে নিয়ে যায় গান করানোর জন্য। তো এই দুটো নমুনা, মানে অদ্ভুত নমুনা, নোবেল প্রাপ্ত নমুনা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দুটো ভিডিও আমি পরপর দেখাচ্ছি। একটা হচ্ছে কৃষ্ণা শ্যামল শখের সংসার, যিনি আমাদের বিখ্যাত সেই পুরনো গানটা একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, আশা ভোসলের সেই বিখ্যাত গানটা, সেই গানটার তো পিন্ডি চটকেই ছেড়েছে। শুধু তাই না, ওনারা কি করছেন আপনারাই চোখ দিয়ে একবার দেখুন। একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা আহা আহা, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে। আর আরেক পাগল হচ্ছে ওই কৃষ্ণাশ্যাম, ওই নৈহাটি মিউজিক লাভার্সের যিনি একজন হর্তাকর্তা বিধাতা, তিনি বোধহয় আবার সিনেমা টিনেমা করতে লেগেছেন শুনছি যা। তার নাম হচ্ছে দীপেশ দীপ। তিনি গাইছেন ওই উড়িয়া গানটা, ওই যে ছি ছি ছিঁড়ে ননি ছি, মাঝখানে যে গানটা খুব ভাইরাল হয়েছিল, যেটা আদপে একটা দুঃখের গান। যাই হোক, সেটা দুঃখের গান হোক আনন্দের গান হোক, সেটা তাদের কমিউনিটির ব্যাপার, সেটা তারা বুঝবে। কিন্তু সেই গানটাকে সুর টুরের তো কোনো মা বাপ নেই, দেখুন কি পাগলামোটা করছে। আর এটাকে যদি গান গাওয়া বলে, তাহলে যারা গান তারা কি করেন সেটা আমার জানা নেই। ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই। ধন নাই বলি মোর পাখে ননি তার কাছে উঠি গেলু, ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল। গোটে তেনে মিশা যোগী দিলু নাহি কেনে কথা করি দেলু, ওই গা যাই করি আসলা পেলে কেনতা পাছিরি দেলু রে ননি। চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি রে চি। তো বন্ধুরা,
এই দুটো পাগলের কি মানে এদের মানে ভালো করার কি উপায় আমার জানা নেই। বহু কষ্টে এই ভিডিওটা বানাচ্ছি ভেতর থেকে বেদনা নিয়ে, যে মা সরস্বতী এনাদের ক্ষমা করে দিন আমার মনে হয়। আর আপনারাই বলুন কমেন্ট বক্সে এসে যে ঠিক কি ধরনের দাওয়াই হলে এনাদের এই পাগলামি থেকে নিজেদের বাঁচাতে পারবো, বা এনাদেরকে বোঝাতে পারবো যে প্লিজ এই কাজটা করবেন না। সেটা কি করলে পসিবল আপনারাই বলুন, বা আপনারাও ভাবুন যে এটা কি করলে পসিবল। আপনাদেরও নিশ্চয়ই স্ক্রল করতে করতে এইসব মহামানব মহামানবীগুলো চোখের সামনে চলে আসে, এবং আপনারাও ফিল করেন যে এনারা অ্যাকচুয়ালি কি করছেন। বোধহয় আমি মিথ্যা কথা বলছি না, আপনারা সবাই আমার সাথে একমত হবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মানে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই দুই ধরনের পাগল যে আছে, শুধু এনারা দুজন না, এরকম পিস প্রচুর আছে, প্রচুর ক্যাটাগরির পিস আছে যারা গানটা নিয়ে ছ্যাবলামি করে যাচ্ছে। তো এই ধরনের পাগলদের জন্য কি ধরনের দাওয়াই প্রাপ্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কনফেশন নিয়ে, জীবনের নানা রকম সমস্যা আর তার সহজ সরল সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।